বাংলাদেশে ২ ধরনের আসামি আছে। এক ধরনের আসামি হচ্ছে সত্যিকারের আসামি, আরেক ধরনের আসামি হচ্ছে মিথ্যা মামলার আসামি। আর এই আসামিদের জামিন নিয়ে হাজার, হাজার কোটি টাকার ব্যবসা হয়। কিছুদিন আগে হাইকোর্টের একটা গ্রুপ মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৮০০ জামিন দিছিল, ৮০০। আপনি কি মনে করেন এই ৮০০ মানুষের প্রত্যেকটা মামলা ভালো করে এনালাইসিস করে জামিন দেওয়া হইছে? না, এখানে টাকার বাণিজ্য হইছে। ধরেন ৩,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা করে জামিনগুলো দিয়ে দিছে। এদের মধ্যে যারা মিথ্যা মামলার আসামি তাদের কথা ভিন্ন। কিন্তু যারা সত্যিকারের আসামি তারাও বের হয়ে গেছে। এখন তারা যখন বের হয়ে গেল, তখন তাদের সাহস বেড়ে গেল এবং যেমন হাদিকে যারা গুলি করছে তাদের মতো এরকম কয়েক হাজার মানুষ এরকম প্রতি মাসে বের হয়ে যাচ্ছে এবং তাদের জন্য পুরা দেশ অনিরাপদ হয়ে যাচ্ছে। আর আমরা এক লুপের মধ্যে পড়ে গেছি। যেখানে আপনি দেখবেন কিছুদিন পর কিছু মানুষকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর আবার মামলা থেকে বের হয়ে সে আবার সেইম কাজগুলা করতে থাকে। হাতে গোনা কয়েকজন বাদে, হাতে গোনা কয়েকজন যারা পুরা দেশের রাষ্ট্রীয়ভাবে একটা প্রবলেমের মধ্যে পড়ে যায় বা রাষ্ট্রীয়ভাবে যারা জাতীয় মিডিয়াতে বা কোনোভাবে, এখন সেটাও হচ্ছে না খুব কম। তারা যখন এরকম কোনো পরিস্থিতিতে পড়ে যায় যে এই লোকটাকে বের করলে আমার সমস্যা হবে, তখন তারা একটু এই ক্ষেত্রে একটু স্ট্রিক্ট থাকে। কিন্তু পাতি খুনি যেগুলো আছে সেগুলো তো বের হয়ে যায় এবং সে তাদেরকে বের করে দেয়। এখানে ব্যবসাগুলো হয় কোথায়? ১ম হচ্ছে তাদের লোকাল থানায়, সেখানে অবশ্যই সবাই জানেন এটা ওপেন সিক্রেট। সেটা ধরেন আ ওখানে থানাতে যে ওরা অভিযোগটা দেয় আদালতের সামনে, ওই সময় দেখা যায় যে ওরা যদি টাকা দিয়ে দেয় বা কোনো সবাই তো পুলিশের সবাই তো সেম না। কিন্তু ওরা যখন টাকা দিয়ে দেয় তখন ওরা অভিযোগটা একটু সহজ করে দেয়। আর ওইদিকে আদালতের মধ্যে আবার আরেকটা চক্র আছে যারা হচ্ছে সবসময় ওই এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করে, সহজ করে। মানে ধরেন আপনি টাকা দিলেন, আপনার জামিনটা সহজ হয়ে গেল। এটা সবাই জানি। তাহলে ২ জায়গার ব্যবসা কিভাবে চলতেছে দেখেন। তো এই ২ জায়গার ব্যবসা যখন চাঙ্গা, তখন এই লুপের মধ্যে আমরা জনগণ পড়ে যাই। দেখবেন যে একটা শিশু সন্ত্রাসী, চুরি, অনেক বড় ডাকাত বা ইভেন অস্ত্র মামলার আসামি, ৩-৪ মাস পরে সে বের হয়ে চলে আসছে। তারপরে সেই লোকটা যখন সাহসী হয়ে যায় যে আমার তো কয়েকদিন ১ মাস ৩-৪ মাস ফ্রি খাওয়া-দাওয়া, ভিতরে হয়তো ছিলাম। ও এখনকার সময় তো আর ওইরকম নির্যাতনও নাই। যখন সে এগুলো বুঝে যায় ভিতরের, সে তখন তার শাস্তির ব্যাপারে তার মাথার মধ্যে একটা সহজ চিন্তা চলে আসে, এটা আর কি হবে? একজন মানুষকে খুন করলে। তখন সে হাদির মতো এরকম ঠাস করে গুলি করে দিয়ে আসে এবং পুরা দেশের মিডিয়া তোলপাড় আবার। তাহলে দেখেন দুর্নীতি কিভাবে একটা দেশের আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে দেয়। এই জিনিসগুলা যদি আপনি না বুঝেন, জীবনেও এই দেশের পরিস্থিতি চেঞ্জ হবে না। আপনাকে জায়গায় মতো হাত দিতে হবে। আমি একজন ডাক্তার হিসেবে বলতেছি, আমরা যখন একজন রোগীকে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে থাকি, মানে তার সিম্পটম হচ্ছে জ্বর, আমরা জ্বরের ওষুধ দিলাম। তার সিম্পটম হচ্ছে কাশ, কাশের ওষুধ দিলাম। সেই রোগী আবার কয়েকদিন পর আসবে। কিন্তু আমরা যখন একজন রোগীর সত্যিকারের কাশ যদি ধরেন তার অনেকদিন কাশি হয়, তো এখন সেটা যদি আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি যে যক্ষ্মা, তখন আমরা যক্ষ্মার ট্রিটমেন্টটা করলে সে কিন্তু ভালো হয়ে যায়। তার একটা লং টার্ম চিকিৎসার মাধ্যমে সে ভালো হয়ে যায় পুরোপুরি। কিন্তু আপনি যদি সেটা না করেন, আপনি যদি এরকম সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে থাকবেন, হাজার, হাজার মানুষ মৃত্যুবরণ করবে, হাজার, হাজার মানুষ জীবন দিবে, বাচ্চারা জীবন দিবে, কিচ্ছু হবে না। এই ব্যাপারগুলার আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে রাজনীতিতে যেসব নেতাকর্মীরা আছে, এরা হচ্ছে সবচেয়ে সমাজের নিকৃষ্ট লোক হয়ে যায় অনেক সময়। সবাই না। কিন্তু এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার দেশের সবকিছু সংস্কারের আগে রাজনৈতিক দলকে সংস্কার করতে হবে। রাজনৈতিক দলকে যদি আপনি সংস্কার করেন, তাহলে কি হবে? তাহলে কখনো নেতৃত্ব পর্যায়ে বা নীতি নির্ধারণী পর্যায়ে এসব মানুষ কখনো আসতে পারবে না। বা এক দল থেকে অন্য দল ব্যবসার জন্য যাওয়া যেটাকে। বিশ্বাস করেন, রাজনীতি হচ্ছে সবচেয়ে টপ লেভেলের মানুষের খেলার জায়গা। মানে ব্রেইন, নট সন্ত্রাসী, নট শয়তানি বুদ্ধি। ধরেন একজন মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী হবে। এখন তার কি জানা দরকার? তার হচ্ছে ক্রিমিনোলজি সম্পর্কে কঠিন জ্ঞান অর্জন করা দরকার। কিভাবে মানুষের ব্রেইন কাজ করে, হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে, মানুষ কিভাবে মানুষকে মানে খারাপ পথ থেকে ভালো পথে আনা দরকার যায় সেটা। আমাদের কাছে একটা রেডি জিনিস আছে, সেটা হচ্ছে ইসলাম এবং কোরআন। সেখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো পুরাপুরি আপনি দেখবেন যে সবই আপনার পক্ষে যাচ্ছে। কাদের পক্ষে যাচ্ছে? যারা হচ্ছে সাধারণ মানুষ, যারা বেশিরভাগ মানুষ 90% ১০০ জনের মধ্যে ৯০ জন মানুষের পক্ষে যাচ্ছে। কিন্তু ১০ জনের বিপক্ষে যাবে। কারণ ওই ১০ জন হচ্ছে জুলুমকারী আর বাকি ৯০ জন হচ্ছে জুলুমের শিকার। তাই ওই ১০ জনের বিপক্ষে যাবে। কিন্তু ওই ১০০ জনের মধ্যে ওই ১০ জনই জায়গা মতো বসে গেছে। এই কারণে আপনাকে কখনো সেটা হইতে দিবে না। তাই এবার সুযোগ। এবার আপনি ইসলামকে জয়ী করতে পারবেন। যদি আপনি বুদ্ধিমান হন, আপনি দেখেন এখন তো আপনার চোখে উদাহরণ আছে। আপনি দেখতে পারবেন যে তুলনামূলকভাবে কারা কি ভালো বা কারা কি করতে পারে। এক্ষেত্রে যদি বিএনপি তাদের জাতীয়তাবাদের সাথে ইসলামকে অতপ্রতভাবে জড়িত করে, তাহলে আপনি তারাও এটার অংশ হইতে পারে। কিন্তু মনে রাখবেন, যদি না পুরা রাজনৈতিক যে পরিমণ্ডল সেখানে যদি সংস্কার আনা না হয়, তাহলে কোনদিন কিছু হবে না।